দিন দেখাতে পারলাম না। আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ যে পরিমাণ জ্যাম এখানে আর যে পরিমাণ অটোরিকশা, যদি নদীতে অ্যাক্সিডেন্ট করে অথবা যদি ডুবে যায় তাহলে এই বড় ক্রেনের মাধ্যমে উঠানো হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে হলো ঈদের দ্বিতীয় দিন। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। এখন ঘড়িতে বেজে 4:54। তো ঈদের প্রথম দিন ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি ছিল। তাই বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারলাম না এবং ভিডিও করতে পারলাম না। যেহেতু কালকে বৃষ্টি ছিল তাই ঘুরতে বেরোতে পারিনি। তাই কালকে একটা বিয়ের উৎসবে গিয়েছিলাম, সেটা হলো বরিশাল বিভাগের পিরোজপুর জেলায়। তো সেখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল অনেক। কালকে আর বেরোতে পারলাম না, তাই চিন্তা করেছি যে আজকে ঈদের দ্বিতীয় দিন দেখি কোনো একটা ভিডিও বানানো যায় কিনা। আজকে বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো, যেগুলো বিনোদন কেন্দ্র, কি পরিমাণ ভিড় এবং কেমন লোক ঘুরতে এসেছে তা দেখতে যাবো এবং আপনাদেরও নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো এখন আছে হলো আমি বরিশালের নতুন বাজার এলাকায়। সামনেই হলো ফুয়েল স্টেশন। তো ফুয়েল আপটা করে নিই, গাড়িতে ফুয়েলটা ততটা নেই। তো গাড়িতে ফুয়েলটা ভরে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলি। তো বন্ধুরা, গাড়িতে ফুয়েল আপ করা হয়ে গেছে। তো আজকে যেটা বলেছিলাম যে বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো আজকে ঘুরবো, যে দেখবো কি পরিমাণ লোক সমাগম হয়েছে। তো বরিশালে বিনোদন কেন্দ্র একেবারে কম না, অনেকগুলো রয়েছে। তার মধ্যে রয়েছে হলো মুক্তিযোদ্ধা পার্ক, সংক্ষেপে অনেকে এম পার্ক বলে ডাকে। তারপর হলো আমাদের বঙ্গবন্ধু উদ্যান, যেটাকে লোকাল এরিয়ার মানুষ বেলস পার্ক নামে বলে ডেকে থাকে। তারপর আছে 30 গোডাউন। তারপর নতুনে আমাদের বরিশালের মাননীয় মেয়র জনাব সানিয়াবাদ সাদেক আবদুল্লাহ একটি নতুন স্থান করেছে, সেটা হলো বরিশালের বদ্ধভূমি বা টর্চার সেল, যেটা আসলে সুন্দর একটা জায়গা। তো সেই সুন্দর জায়গা মানে টর্চার সেলে আজকে যাব না, কারণ সেখানে এককভাবে একটা ভিডিও বানাবো শুধু টর্চার সেল থেকেই। তো আজকে টর্চার সেলের কোনো দৃশ্য এই ভিডিওতে দেখাবো না। তারপর আরও আছে হলো বরিশালের দবদবিয়া সেতু, আব্দুর রব সানিয়াবাদ সেতু, সেখানে অনেক মানুষ আসা যাওয়া করে। ও তারপর আরও একটি জায়গা হয়েছে বরিশালে, সেটা বরিশাল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। সেটার নাম তো আপনাদের বলাই হয়নি। সেটা হলো পায়রা সেতু অথবা লেবুখালী সেতু, একটি নান্দনিক সেতু, যেটা বরিশালের মধ্যে মানে দক্ষিণাঞ্চলে এই প্রথম এরকম কোনো সেতু তৈরি করা হয়েছে, যেটা চিটাগাংয়ের চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়কে একটি সেতু আছে, কর্ণফুলী সেতু, সেই আদলেই তৈরি করা হয়েছে আমাদের বরিশালের লেবুখালী অথবা পায়রা সেতু। তো অত দূর তার যাওয়া সম্ভব না। আজকে বরিশালের মধ্যে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে আমরা সেখানেই যাব, সেখানেই ঘোরাফেরা করব। যেহেতু গতকালকে ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি ছিল, ঝড় হয়েছিল প্রচুর পরিমাণে সকালবেলা, সেই কারণে কালকে আর বের হতে পারলাম না। তাছাড়া কালকে বিকালবেলা তো আগে বলেইছিলাম যে কালকে বিকালবেলা একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, সেটা অনেক দূরে, পিরোজপুর, বরিশাল থেকে অ্যারাউন্ড 60-70 কিলোমিটার দূরে হবে। বন্ধুরা, আমি এম পার্কের সামনে চলে এসেছি, কাছাকাছি। এই যে হাতের বাঁদিকে যে রাস্তাটা গিয়েছে বরিশাল ড্রেজার বেস BIWT এর যে রাস্তাটা, সেখানেই হলো বরিশাল এম পার্ক বা মুক্তিযোদ্ধা পার্ক। মোটামুটি দ্বিতীয় দিনও লোক আসছে আজকে, কারণ গতদিন তো আবহাওয়া খারাপ ছিল, তাই
আজকে কিছু পরিমাণ লোক দেখা যাচ্ছে। সোজাই হচ্ছে মুক্তিযোদ্ধা পার্ক, একটা পার্ক কোয়ালিটির, যেখানে মানুষ আসা যাওয়া করে, সকালবেলা হাঁটাচলা করে, বসার স্থান আছে এবং সেই সাথে সামনেই হলো আমাদের কীর্তনখোলা নদী। একটি মনোরম পরিবেশ। তো গাড়িটা পার্ক করা লাগবে, গাড়িটা পার্ক করি। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন আমার সামনে হলো কীর্তনখোলা নদী, সেই বরিশালের সেই নদী। তার সামনেই আছে হলো একটি বড় যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, সেটা হলো BIWTA নির্ভীক জাহাজ, যার মাধ্যমে বড় বড় যে লঞ্চ আছে আমাদের ঢাকা বরিশাল নৌ রুটে, তাছাড়া যে বড় বড় জাহাজ, সেগুলো যদি নদীতে অ্যাক্সিডেন্ট করে অথবা যদি ডুবে যায়, তাহলে এই বড় ক্রেনের মাধ্যমে উঠানো হয় নদীর মাঝখান থেকে। সুবিশাল একটা জাহাজ, এটা একটা সরকারি জাহাজ। তো আজকে সেই পরিমাণ লোক এসেছে ঈদের দ্বিতীয় দিন হওয়া সত্ত্বেও। আসলে এর সাথেও ভালো জায়গা হলো বরিশাল 30 গোডাউন, কারণ সেখানেও কীর্তনখোলা নদীর পার পাওয়া যায়। সেখানে আরও ভালো রাস্তাঘাট করা, তো সেই জন্য সেখানে গিয়ে আরও মজা আছে। তো স্বল্প পরিসরে আপনারা যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি যে আমাদের বরিশালের ঈদের দ্বিতীয় দিন বিনোদন কেন্দ্রগুলো কীরকম হয়। যদি ঈদের প্রথম দিন যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো এখানে আর বেশি দাঁড়াবো না, তো আমরা বঙ্গবন্ধু উদ্যানে চলে যাব। চলুন বঙ্গবন্ধু উদ্যানে যাওয়া যাক। তো আমরা বঙ্গবন্ধু উদ্যানের সামনাসামনি চলে এসেছি। আমার হাতের বাঁ পাশে হলো বরিশাল শিশু পার্ক অথবা প্ল্যানেট পার্ক। তো শিশু পার্কে ঢোকার মতো এখন আর সময় নেই, শিশু পার্কে ঢুকবো না। তো আমরা সরাসরি চলে যাব হলো বঙ্গবন্ধু উদ্যানে। সেখানেও বেশিক্ষণ দাঁড়াবো না, সেখানে শুধু গাড়ি চলন্ত অবস্থায় যতটুকু দেখাতে পারি। সেখান থেকে আমরা চলে যাব সরাসরি বরিশাল 30 গোডাউন নদীর পার। সেখানে জায়গাটা অনেক সুন্দর। তো গাড়ি নিয়ে ঢুকে যায় কিনা আগে দেখে নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ বাইক নিয়ে ঢোকা যাবে। এখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে কেউ প্রাইভেট কার নিয়ে প্রবেশ করতে না পারে। তাই আমরা এখন তো প্রাইভেট কার নিয়ে যেন কেউ প্রবেশ করতে না পারে, তাই পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। এই হলো আমার হাতের বাঁ পাশে সুবিশাল মাঠ, এটাই হলো বরিশাল বঙ্গবন্ধু উদ্যান। এখানে আসলে কি প্রতি শুক্রবারই ভিড় হয়, কিন্তু ঈদে একটু তো ভিড় বেশি হবেই। এখানে শুধু বাইক আর বাইক। আপনি বরিশালে আর কোথাও যান বা না যান, বরিশালে 30 গোডাউন এলাকায় অথবা বঙ্গবন্ধু উদ্যানে বাইক দেখবেনই। আসলে কি আমাদের বরিশাল শহরে একেবারে বাইক কম না, কারণ সবাই পার্সোনাল ইউজের জন্য বাইকটাই ব্যবহার করে থাকে। তবে ভিড়ের মধ্যে আর দাঁড়ালাম না। তো আমরা ভিড়ের মধ্যে দাঁড়ালাম না, আমরা সরাসরি চলে যাব হলো বরিশাল 30 গোডাউন। আমরা বরিশালে স্থানীয় যারা রয়েছি তারা আসলে এইসব জায়গায় আস্তে আস্তে অনেক বোরিং হয়ে গিয়েছে, কারণ একই জায়গায় কতবার আসা যায় বলুন। আর আপনাদেরও যদি বারবার এই ভিডিওগুলো দেখাতে থাকি একই জায়গার, তাহলে আপনারা বোরিং হয়ে যাবেন। তাহলে আপনারা বলবেন যে একই জায়গা বারবার দেখানোর মানে কি, কিন্তু করার নাই ভাই কিছু। আমরা যারা স্থানীয় আছি বরিশালে, আমরা এইসব জায়গায় একটু বেশি আসি।
হয়তোবা বাহিরে বা লং ট্যুরে গেলে সে সময় আমাদের কাছে ভালো লাগে, কারণ নতুন নতুন জায়গায় যাই, তখন নতুন নতুন জিনিস দেখি, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করি। তো সোজা গিয়ে বাঁদিকে যে রাস্তাটা গিয়েছে ওখান থেকে বরিশাল 30 গোডাউন যাওয়া যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে ভিআইপি কলোনির যে রাস্তাটা সেখানে। আবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে থেকেও একটা রাস্তা আছে, এই দুই জায়গা থেকেই যাওয়া যায়, আপনি যেখান থেকে যান। এটা হলো বরিশাল পানি উন্নয়ন বোর্ড সোজা। তার পাশ থেকে একটি সরু রাস্তা গিয়েছে, সেখান থেকে বরিশাল 30 গোডাউন এলাকায় যাওয়া যায়। এই যে আমার বাঁ পাশে হলো বরিশাল পানি উন্নয়ন বোর্ড, আর এই সোজা যে রাস্তাটা গিয়েছে এখান থেকেই যাব আমরা। আসলে এই রাস্তাটা অনেক ভাঙা, তবে এটা সংস্কার কাজ চলছে, শুরু হয়েছে সংস্কার কাজ, হয়তো বা আগামী 2 মাসের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে আশা করি। ও বন্ধু, আপনাদের তো আরেকটি কথা বলাই হয়নি যে আমরা আগামী সপ্তাহে একটি ট্যুরে যাচ্ছি, সেটা হলো ভোলা ট্যুরে। এখানে হয়তো বা 2-3 দিন একটা ট্যুর হবে, তাই আপনারা ভিডিও এবং আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকুন। হয়তো বা আগামী সপ্তাহে যাব ভোলা ট্যুরে, এবং সুন্দর সুন্দর ভিডিও এবং ভোলার যে জ্যাকব টাওয়ার আছে চরফ্যাশন সেখানেও যাব। তো সেগুলো ভিডিও যদি উপভোগ করতে চান তাহলে আপনারা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে, এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো এই রাস্তাটা এমনি অনেক চিকন, এবং তার মধ্যে আজকে ঈদের দ্বিতীয় দিন, প্রচুর পরিমাণে এখানে অটোরিকশা চলাচল করে। আসলে বরিশালে একটা জায়গায় হলো যেখানে কোনো উৎসব বা কোনো অনুষ্ঠান হলে বরিশালের মানুষ আর কোথাও যাক বা না যাক 30 গোডাউন এলাকায় আসবেই, তাই প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে। আমার হাতের বাঁ পাশেই হলো বরিশাল আর্ম ব্যাটালিয়নের। ওরে ভাই দেখুন কি পরিমাণ জ্যাম, জানি না আজকে 30 গোডাউন যাইতে পারবো কিনা। মনে হচ্ছে না আধা ঘন্টায় যাবি আজকে না থাকবে? হ্যাঁ, শুধু শুধু সময় নষ্ট করবো না, কারণ কোনোভাবেই আমি তো তারাই দেখি একদম থাক, কোনোভাবেই সম্ভব জানো না কি বলবেন। এ জায়গা বীর, আরে পুরোই মাথা, আরে এই জায়গা বীর দেখতে দাঁড়াইয়া দাঁড়ো না, এই জায়গা নাই, এই জায়গা বাইক করবে, এই অটোটা খালি এইটা খালি। তো বন্ধুরা দুঃখিত, আপনাদের 30 গোডাউন এলাকায় আজকে ঈদের দিন দেখাতে পারলাম না। আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ যে পরিমাণ জ্যাম এখানে আর যে পরিমাণ অটোরিকশা, তাতে মনে হয় না আমি 1 ঘন্টার মধ্যে সেই নদীর পর যাইতে পারবো। তাই সেখানে না যাওয়াই ভালো, কারণ ওখানে যদি আমি যাই তাহলে যেতে যেতে অনেক অন্ধকার হয়ে যাবে, রাত হয়ে যাবে। তাই অন্ধকারের মধ্যে তাই আপনাদের ভালো ফুটেজ দেখাতে পারবো না। তো এখন কোথায় যাওয়া যায় বরিশালের? আর দেখি আমার পিছে বন্ধুকে জিজ্ঞেস করে নি।
তো বন্ধুরা এখন পর্যন্ত ডিসাইড করতে পারতেছি না যে কোথায় যাব আমরা, কারণ আমরা তো ঢুকতে পারলাম না 30 গোড়া এলাকায়। বরিশাল আর কি দেখাবো আপনাদের, দেখার মতো তো কিছুই নেই আমার কাছে। আর এখন আছি হলো আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে। তো আবার বন্ধুকেও জিজ্ঞেস করলাম, ও বললো যে ভেবে নি তারপর যাব। ও বলছিল যে একবার ভার্সিটির সামনে বরিশাল, তো সেখানে এখন আর যেতে ইচ্ছে করে না, কারণ এই ব্রিজ পের হয়ে তারপর অনেক দূরে, মানে একটু ঘোরা লাগে। রূপতলি হয়ে বাদিক হয়ে আব্দুর রহসানি এবার সেতু পার হয়ে তারপর সেই বরিশাল ভার্সিটিতে যাওয়া লাগে। তো দেখি চালাতে থাকি, চালাতে চালাতে যদি কোনো নাম মনে আসে কোনো জায়গার, তাহলে সেখানে যাব। আর আপনাদের যে বরিশাল টর্চার সেল যে দেখাবো আজকে, যে 30 গোডাউন দেখাতে পারিনি তাই টর্চার সেলটা একটু দেখাই। তো সেখানেও যাওয়া যাবে না, কারণ ওই 30 গোডাউন এবং টর্চার সেলের রাস্তা একই রাস্তা। ওই যে রাস্তা যে আপনাদের দেখালাম যেখানে ভিড় প্রচুর পরিমাণে, সেখানে সোজা গিয়ে বাদ দিক গেলেই হলো 30 গোডাউন নদীর পার, এবং সোজা গেলেই হলো টর্চার সেল। তো কীভাবে দেখাবো আপনাদের বলেন। আমার হাতের দা পাশে হলো স্বাধীনতা পার্ক, এটা একটা পার্কের মতো। তো আমরা এখন আছি হলো বরিশাল ঢাকা মহাসড়কে। এটা আমাদের বরিশাল শহরে পাশ থেকে গিয়েছে, এটা বাইপাস সড়ক। তো বন্ধুরা, বরিশালে তেমন আর কোনো ঘোরার জায়গা পেলাম না। খুবই খারাপ লাগছে যে আপনাদের 30 গোডাউন এলাকাটা দেখাতে পারলাম না, নদীর পাড়টা। আসলে সেটা অনেক সুন্দর জায়গা, কারণ যে বললামই তো, যে পরিমাণ জ্যাম এবং ভিড়, তাতে মনে হয় না যে 1 থেকে 1.5 ঘন্টা ওই এরিয়া থেকে যাওয়া যাবে, কারণ এত পরিমাণ ভিড় ওখানে। তো খুব খারাপ লাগছে যে আপনাদের দেখাতে পারলাম না ঈদের দিন, কি আর করার। তো এখন আছি হলো বরিশালের গুরুস্থান রোডে। আমি এখান থেকে এখন সরাসরি এলাকায় চলে যাব। এলাকায় গিয়ে কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব, যেহেতু কালকে ঈদে আবহাওয়া খারাপ ছিল তাই বেরোতে পারি নাই। তো এই ঈদের দ্বিতীয় দিনের যে ভিডিওটা করলাম, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বরিশালের ঈদের দ্বিতীয় দিন, তো এর মাঝখানে আমি আর কোনো ভিডিও করব না, কারণ সরাসরি আমরা ভোলা গিয়ে যে ভিডিওটা করব সেটাই আপলোড দিব। আর তার মাঝখানে 1 সপ্তাহ বা 10 দিনের মতো বিশাল একটা গ্যাপ। এই গ্যাপে হয়তো বা আর কোনো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো না, তাই আগে এই ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত। তো বন্ধুরা, ভিডিওটা বড় করব না, এখানে ভিডিওটা শেষ করে দেব। তো আপনারা যেখানেই যান, যেখানেই রাইডে যান, ট্যুরে যান, বাইক নিয়ে সর্বদা হেলমেট পরিধান করে বাইক চালাবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। আবার দেখা হবে কোনো নতুন এক জায়গায়, নতুন এক স্থানে। ধন্যবাদ সবাইকে।